কাউকে যখন ভালোবাসবেন, তাকে ভালোবাসার সাথে সাথে তখন আরও দুটো কাজ করতে থাকবেন। এক, কয়েকটা চারা গাছ মাটিতে রোপণ করবেন। হতে পারে সেটা ফুলের কিংবা ফলের গাছ। দুই, পথচারী কুকুরদের অল্প কিছু হলেও প্রতিদিন যদি নাও পারেন, অন্তত মাঝে মাঝে তাদের খাওয়াবেন। এই দুটো কাজ এমন কিছু কঠিন নয়, আপনি পারবেন। খরচের কথা ভাবছেন? ভালোবাসার মানুষটার পেছনে যে পরিমাণ সময় আর টাকা খরচ করেন, তার থেকেও কম সময়ে এবং কম খরচে ওই দুটো কাজ করা যায়। কেন করতে বললাম জানেন? আপনার ভালোর জন্য, আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে। এই পৃথিবীতে মানুষ যেমন ভালোবাসতে পারে, তেমনি বিশ্বাসঘাতকতা, ঠকানো, বেইমানি সব কিছুই সে করতে পারে। কিন্তু গাছ কিংবা রাস্তার কুকুর কখনোই আপনার সাথে বেইমানি করবে না, আপনাকে ঠকাবে না। একদিন না একদিন ঠিক আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেই। ভবিষ্যতে কখনো আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে গেলেও, আপনাকে ঠকিয়ে গেলেও, বাড়তি ওই দুটো কাজের জন্য আপনি বেঁচে যাবেন। দেখবেন ততদিনে আপনার লাগানো ফুল গাছে হয়তো ফুল ফুটেছে, কিংবা ফলের গাছটা বেশ বড় হয়ে ফল দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। রাস্তার কুকুরগুলো আপনাকে দেখে লেজ নাড়াচ্ছে, আপনার গায়ে দুটো পা তুলে দিয়ে আপনাকে অভিবাদন জানাচ্ছে। সেদিন বুঝতে পারবেন আপনাকে একজন মূল্যহীন করতে পারে, কিন্তু এদের কাছে আপনি মূল্যবান। ফুলের সৌরভ, ফলের মিষ্টতা, কুকুরের বিশ্বস্ততা, এগুলো আসলে কিছুই নয়, আপনার প্রতি তাদের সামান্য কৃতজ্ঞতা। তখন এদের জন্য মনে হবে বেঁচে থাকি। মনে রাখবেন, এই পৃথিবীতে ভালোবাসা পেয়ে একমাত্র মানুষই বেইমানি করতে পারে, মানুষই আপনাকে ঠকাতে পারে, ছেড়ে যেতে পারে। কিন্তু গাছপালা আর পশুকে ভালোবাসা দিলে আপনাকে সে কৃতজ্ঞতার উপহারে ভরাবেই। তবে কোনো মানুষকে ভালোবাসলে শুধু তার উপর নির্ভরশীল হয়ে তাকে ভালোবাসবেন না, সেই সাথে ওই দুটো কাজও করতে থাকবেন। দেখবেন ভালোবাসার মানুষটা ছেড়ে গেলেও আপনি একা হয়ে যাননি, তারপরেও আনন্দ করে বাঁচতে পারবেন।